আজকে একটা চালাক কাস্টমারের ভাবলো যে সে অনেক চালাক। তো এই চালাক কাস্টমারের কাজটা নিলাম। তো এটা একটা বাটন ফোন, যে একটা সমস্যা যে এটা পানিতে পড়ছে। কাস্টমার এটা 1200-1300 টাকা দিয়ে কিনছে। এখন দেখেন এই 1200-1300 টাকার মোবাইলের কি অবস্থা। খোলা ফিটিং করতেই এত প্যারা। এরপরে প্রথমত পানিতে পড়ছে, কিন্তু বোর্ডের কন্ডিশন দেখে আমার মনে হয় না সেটা পানিতে পড়ছে আর সে সঙ্গে সঙ্গে তুলছে। এসে আমাকে মিথ্যা কথা বলতেছে যে পানিটা পড়ছে আর সঙ্গে সঙ্গে আমি মোবাইলটা তুলে নিয়ে আসছি। পানিতে পড়লে আর সঙ্গে সঙ্গে মোবাইল তার বন্ধ হয়ে যাবে না? আর মুখ বন্ধ হলো, ভিতরে পানির এরকম পিচ্ছিল ছাপ হবে না, একটু সময় লাগবে। সে আমাকে বলতেছে এসেই পানি পড়ছে মাত্রই সে জিনিসটা নিয়ে আসছে আমার কাছে। আচ্ছা যাক, কাস্টমার তো কাস্টমারকে আমি বলছি, ভাই এটা যদি ঠিক হয় তাহলে মানে এটা ওয়াশ করতে আমার 100 টাকা পড়বে, আর ঠিক না হলে এত টাকা সার্ভিস চার্জ আমাকে দিতে হবে। তো এখন বেচারা তো বলতেছে যে কেন ভাই, আমি কেন আপনাকে টাকাটা দিব, ঠিক হলে না আমি আপনাকে টাকা দিব। আমি জিনিসটা বুঝলাম না যে ভাই, পানিতে পড়া ফোনের কোনো গ্যারান্টি হয় না। আপনি ঠিক আমি তো কাজটা করব, এখানে আমার সময় যাবে, এখানে আমার পরিশ্রম আছে, এখানে আমার জিনিসটা কি কি সমস্যা সেটাও আপনাকে বলতে হবে। এখন আমি জিনিসটা চাইবো আপনার জিনিসটা ঠিক হোক, আমি চাইবো না যে আপনার জিনিসটা নষ্ট হোক। তো মোবাইলটা ওয়াশ করার পরে দেখলাম যে এটা ডিসপ্লে তো প্রবলেম আছে। এখন বললাম যে ভাইয়া এটা ডিসপ্লে লাগাতে হবে, পানিতে পড়ার কারণে ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে। তো ডিসপ্লের কথা যখন তুললাম যে এখানে আরো 250 টাকার মতো খরচ আছে, তো বলতেছে না ভাইয়া এটা আমি আর ঠিক করবো না, যেভাবে আছে ফিটিং করবো। এখন টাকার কথা আবার তুললাম, সে বলতেছে ভাইয়া ঠিক হয়নি, তো আমি টাকা কেন দিব? আমি যে ভাই আপনাকে তো আমি বলছিলাম যে ঠিক হলেও দিতে হবে, ঠিক না হলেও দিতে হবে। কারণ মোবাইল এটা খোলা ফিটিং, এখানে আমার এখানে শ্রম আছে।